জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা 2025-26 শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে সকল ইউনিটের ফলাফল ইতিমধ্যে প্রকাশিত করা হয়েছে। তবে যারা ফলাফল প্রকাশিত যারা উত্তীর্ণ হয়েছে, তবে স্কোর ভিত্তিক যে রেজাল্টটা এবং সাবজেক্ট চয়েস, সময়সূচি, ওয়েটিং লিস্ট এই সকল তথ্য কবে প্রকাশ করা হবে বা এই সকল তথ্য কবে তোমরা পাবে, এই সকল চিন্তা তোমাদের কাছে অবশ্যই গড়াগড়ি খাচ্ছে। অর্থাৎ সাবজেক্ট চয়েস কবে থেকে শুরু হবে অথবা তুমি কত স্কোর পেয়েছো, এ সংক্রান্ত বিস্তারিত তথ্য আজকে প্রতিবেদনে তুলে ধরবো, কেন এখনো প্রকাশ করা হয়নি। তবে শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কিন্তু সকল ইউনিটের ফলাফল প্রকাশিত করা হয়েছে, যেমন এ, বি, সি, ডি, আইভি ইউনিট, যেমন সি অন ইউনিট। তবে তোমাদের জন্য বিশেষ নোটিশ হচ্ছে যে সাবজেক্ট চয়েসের সময়সূচি দেওয়া হয় সকল সকল রেজাল্ট প্রকাশ হওয়ার পরে কিন্তু সাবজেক্ট চয়েসের সময়সূচি দেওয়া হয়। যেমন তোমরা এখানে দেখো, সি অন ইউনিটে কিন্তু বাইবে বয়সের এই পরীক্ষা কিন্তু এখনো কিন্তু হয়নি। দেখো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কিন্তু এই সি অন ইউনিটের বাইবে বয়সের নোটিশ একটি দেওয়া হয়েছে, যেখানে জানা গেছে যে দেখো, বলা হয়েছে যে কর্তৃপক্ষ নির্দেশক্রমে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া প্রতি সর্বোচ্চ সম্মান মর্যাদা প্রদর্শনের লক্ষ্য তার মৃত্যুতে সরকার কর্তৃক 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা। 2025-26 শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা কলা মানবিক অনুষদের সি অন ইউনিটের নাটক ও নাট্য বিভাগ, চারুকলা বিভাগের এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ ব্যবহারিক পরীক্ষায় 31/12/2000 তারিখের পরিবর্তে আগামী 7ই জানুয়ারি 2026 তারিখে বুধবার নির্ধারণ করা হয়েছিল। তথাপি 7/1/2026 তারিখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা বিবেচনায় নিয়ে উক্ত তারিখে অনুষ্ঠিত ব্যবহারিক পরীক্ষা আগামী 5/1/2026 তারিখে সোমবার পুনর্নির্ধারণ করা হলো। ব্যবহারিক পরীক্ষা সংক্রান্ত পূর্বে জারিকৃত সময়, স্থানসমূহ অন্যান্য নির্দেশনাবলী অপরিবর্তিত থাকবে। শিক্ষার্থীদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করা হলো। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখানে দেখো সি অন ইউনিটের বাইবে বয়সের যে পরীক্ষাটি সেটি 31শে ডিসেম্বর হওয়ার কথা ছিল। দেখো সেটি পরিবর্তন করে কিন্তু 7ই জানুয়ারি হওয়ার কথা ছিল, যা পরিবর্তন করে পুনর্নির্ধারণ করা হয়েছে 5ই জানুয়ারি। এখন দেখো, তোমাদের এই সাবজেক্ট চয়েস অথবা ওয়েটিং লিস্ট অথবা তোমাদের যে স্কোর ভিত্তিক যে রেজাল্টটা এখনো কেন প্রকাশ করা হয়নি? তবে তোমাদের মেইন প্রবলেম হচ্ছে যে এই যে এই পরীক্ষাটির জন্য তোমাদের কিন্তু এখনো সাবজেক্ট চয়েসের সময়সূচিটা দেওয়া হয়নি। কারণ কি জানো, তোমাদের সি ইউনিটের যে সকল শিক্ষার্থী বাইবি বয়সে উত্তীর্ণ হবে, তাদেরকে কিন্তু একটা সাবজেক্ট চয়েসের জন্য তাদের একটা সময় দেওয়া হবে। সেক্ষেত্রে সকল শাখার সকল ইউনিটের বিবেচনায় কিন্তু একটি সময় ডেট দেওয়া হয়। সময় ডেট অনুযায়ী কিন্তু সাবজেক্ট চয়েস দিতে পারবে। সেক্ষেত্রে এই যে সি অন ইউনিটে যারা রয়েছে, তাদের তাদের বাইবে বয়স শেষ হবে, উত্তীর্ণ বাইবে বয়সে শেষ হওয়ার পরেই কিন্তু তোমাদের সাবজেক্ট চয়েসের সময়সূচি দেওয়া হবে। সাবজেক্ট চয়েস যে কিভাবে দেবে, কোন পদে দেবে, সে সংক্রান্ত বিস্তারিত নোটিশ কিন্তু প্রকাশিত করা হবে। তবে তোমাদের ওয়েটিং লিস্টটা খুব সংখ্যক তোমাদের খুব তাড়াতাড়ি প্রকাশ করা হবে। ওয়েটিং লিস্টটা যেমন তোমাদের ওয়েটিং লিস্টটা এবং তোমাদের স্কোর ভিত্তিক যে তোমরা পোর্টালে লগ ইন করার পরে যে যার রোল নাম্বার পোর্টালে লগ ইন করার পরে যে তুমি কত নম্বর পেয়েছো অথবা তুমি কত মেধাক্রম রয়েছো, এটা নিজের ব্যক্তিগতভাবে যেটা দেখবে, এটা কিন্তু একটি আইটি সেক্টরের কাজ। সেক্ষেত্রে তোমাদের দেখো, এবছরে কিন্তু অন ক্যাম্পাসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সেক্ষেত্রে কাজকর্ম কিন্তু খুবই চাপ সৃষ্টি করে কিন্তু কাজকর্ম হয়েছে। সেক্ষেত্রে কিন্তু দেখো, তোমাদের একদিন ডিফারেন্স রেখে তোমাদের কিন্তু ফলাফল প্রকাশ করা হয়েছে। তবে বিগত বছরে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যতই পরীক্ষা হয়েছে, দেখো তোমাদের 1 সপ্তাহ পরে কিন্তু তোমাদের ফলাফল প্রকাশিত করা হয়েছে। সেক্ষেত্রে দেখো, তোমাদের এত চাপ করার পর তোমাদের একদিন পরে ফলাফল প্রকাশিত করা হয়েছে। এক্ষেত্রে তোমাদের এই যে তোমরা যে যে যার ব্যক্তিগত রেজাল্ট, এটা খুব সংখ্যক তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে এবং আইটি সেক্টরে যে কাজটা সেটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবং ওয়েটিং লিস্টটাও তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমাদের মেইন প্রবলেম তোমরা যদি বুঝতে না পারো, সেক্ষেত্রে বলি যে তোমাদের সি অন ইউনিটের বাইবে বয়সের পরপরই তোমাদের কিন্তু সাবজেক্ট চয়েসটি দেওয়া হবে। সি অন ইউনিটের বাইবে বয়সটা এই যে তোমাদের 5ই জানুয়ারি আগামীকালকে পরীক্ষা হবে। এইটি ফলাফল পরীক্ষা হওয়ার পরেই তোমাদের কিন্তু সাবজেক্ট চয়েস, ওয়েটিং লিস্ট, যে যার ব্যক্তিগত রেজাল্ট, সে সকল তথ্য তোমরা পেয়ে যাবে এবং মেরিট ভিত্তিক যে পরীক্ষা, ভর্তি কার্যক্রম, সকল তথ্য কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আপডেট দেওয়া হবে। সেক্ষেত্রে তোমাদের কিন্তু অবশ্যই ওয়েট করতে হবে। তোমরা অনেক অনেক শিক্ষার্থীরাই কমেন্ট করেছো যে কেন এখনো ওয়েটিং লিস্টটা দেওয়া হয়নি, কেন এখনো
তোমাদের সাবজেক্ট চয়েসের সময়সূচি দেওয়া হয়নি, এটা নিয়ে কিন্তু অনেকেই জিজ্ঞেস করেছে এবং অনেক শিক্ষার্থীরা জিজ্ঞেস করেছে যে তোমাদের পিডিএফ এ রোল নাম্বার দেখা যাচ্ছে না, এক্ষেত্রে কি তোমাকে অনুত্তীর্ণ বলে বিবেচনা করা হবে? কি জিজ্ঞেস করেছে যে অনুত্তীর্ণ বলে বিবেচনা করা হবে? এটা অনুত্তীর্ণ বলতে তোমাদের যদি পিডিএফ যদি তোমাদের রোল নম্বর না থাকে, সেক্ষেত্রে তোমাদের অনুত্তীর্ণ বলে বিবেচনা করা হবে, কারণ পিডিএফ এ যারা থাকবে তারা ফলাফল তাদের আসছে, সেক্ষেত্রেই তাদের বিবেচনা করা হবে। যারা পাশ করেছে তাদেরকে কিন্তু পিডিএফ এ মেরিট ভিত্তিক তাদের রেজাল্টটা দেওয়া হয়েছে। তো তোমরা যদি একটু অপেক্ষা করে তোমরা আইটি সেক্টর যে কাজটা, যা তোমরা যে যার ব্যক্তিগত যে রেজাল্টটা স্কোর ভিত্তিক, এইটার অপেক্ষা করে তোমরা যে যার দেখতে পারবে যে তোমার কেন পিডিএফ এ আসে না, অথবা তুমি ওয়েটিং লিস্টে আসো কিনা, এটাও তুমি দেখতে পারবে। তো তোমাদের জন্য খুবই একটি মেইন পয়েন্ট, মেইন কথা হচ্ছে তোমাদের যে তোমাদের একটু ওয়েট করতে হবে। ওয়েট করলে তোমরা সবকিছুই পাবে। ওয়েট করো, তোমরা সবাই ওয়েট করো।